এক গ্রামে ছোট্ট এক মেয়ে ছিল, নাম তার শুভ্রা। সে খুব কৌতূহলী আর উদার মনের ছিল। তার চোখে সব সময় নতুন কিছু করার স্বপ্ন। একদিন সে তার দাদুর পুরনো কাঠের ট্রাঙ্ক খুলে কিছু খুঁজছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি রূপালি রঙের পেন্সিল। পেন্সিলটি চকচক করছিল এবং এর গায়ে ছোট্ট একটি লেখা ছিল, যা ইচ্ছে আঁকো সেটাই সত্যি হবে। শুভ্রা অবাক হয়ে ভাবল, এটা কি সত্যি? সে দাদুর কাছে ছুটে গেল। দাদু হেসে বললেন, এটি এক বিশেষ পেন্সিল। এর শক্তি ব্যবহার করতে হলে মন ভালো রাখতে হবে আর ভালো কিছু করার ইচ্ছা থাকতে হবে। শুভ্রা মুগ্ধ হয়ে দাদুর কথা শুনল। সে ভাবল, এই পেন্সিল দিয়ে দারুণ কিছু করবে। পরের দিন সকালে শুভ্রা জানালার ধারে বসে পেন্সিল হাতে ভাবছিল। সে কাগজে একটি সুন্দর ফুল আঁকল। কিছুক্ষণ পর সেই ফুলটি সত্যি হয়ে গেল। তার আনন্দ আর ধরে না। সে দৌড়ে দাদুকে দেখাতে গেল। দাদু বললেন, তুমি এখন জানো পেন্সিলের শক্তি। এবার এটি ভালো কাজে লাগাও। শুভ্রা মাঠে গেল। তার গ্রামে একটি পুরনো খেলার মাঠ ছিল, যেখানে বাচ্চারা খেলতে পারত না। মাঠটি ছিল নোংরা আর ভাঙাচোরা। শুভ্রা পেন্সিল দিয়ে মাঠে একটি সুন্দর খেলার জায়গা আঁকল। মুহূর্তের মধ্যে সেই মাঠটি জীবন্ত হয়ে উঠল। সেখানে দোলনা, স্লাইড আর দৌড়ানোর জন্য সবুজ ঘাস দেখা গেল। গ্রামের সব বাচ্চা খুশিতে মাঠে ছুটে এলো। তারা আনন্দে চিৎকার করে বলল, শুভ্রা, তুমি অসাধারণ। শুভ্রা বুঝল, এই পেন্সিল দিয়ে সে আরও বড় কিছু করতে পারে। সে দাদুর কাছ থেকে অনুমতি নিল এবং গ্রামের মানুষদের সাহায্য করার জন্য কাজে নেমে পড়ল। সে একটি স্কুল আঁকল, যেখানে গ্রামের বাচ্চারা পড়াশোনা করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই স্কুলটি তৈরি হয়ে গেল। তারপর সে একটি ছোট হাসপাতাল আঁকল, যেখানে গ্রামের মানুষ সহজে চিকিৎসা নিতে পারবে। গ্রামের সবাই তার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল। গ্রামের মানুষ শুভ্রার প্রশংসায় ভাসতে থাকল। সবাই বলল, তুমি আমাদের গ্রামের গর্ব। কিন্তু শুভ্রা জানত, এই পেন্সিলের শক্তি দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে। সে দাদুর কাছে গেল এবং বলল, দাদু, আমি কি এই পেন্সিল সবসময় ব্যবহার করতে পারব? দাদু হেসে বললেন, শক্তি এবং দায়িত্ব একসঙ্গে আসে। তুমি যদি মন থেকে ভালো কিছু করতে চাও, তাহলে এর ব্যবহার তোমার হাতেই। শুভ্রা মনোযোগ দিয়ে দাদুর কথা শুনল। একদিন গ্রামের মানুষ সবাই মিলে শুভ্রার কাছে এলো। তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। একজন বললেন, তুমি শুধু একটি মেয়ে নও, তুমি আমাদের গ্রামের পরী। শুভ্রা লজ্জা পেয়ে বলল, আমি শুধু এই পেন্সিল দিয়ে চেষ্টা করেছি। কিন্তু সত্যি পরিবর্তন আসে আমাদের ইচ্ছা আর ভালো কাজ থেকে। শুভ্রা তার দাদুর সঙ্গে বড় গাছের নিচে বসেছিল। দাদু বললেন, তোমার কাছ থেকে মানুষ অনেক কিছু শিখেছে। মনে রাখবে, জাদু শুধু হাতিয়ার। সত্যিকারের পরিবর্তন আসে মানুষের ইচ্ছা আর চেষ্টা থেকে। শুভ্রা হেসে বলল, আমি বুঝেছি দাদু। আমি সবসময় ভালো কাজ করার চেষ্টা করব। তারপর থেকে শুভ্রা পেন্সিলটি যত্নে রেখে দিয়েছিল। কিন্তু সে জানত, আসল জাদু তার নিজের মন আর ইচ্ছাশক্তি। এই গল্পটি আমাদের শেখায়, জাদু বা শক্তি যাই হোক না কেন, আসল পরিবর্তন আসে ইচ্ছা, মনোবল আর সঠিক কাজে নিয়োজিত থাকার মাধ্যমে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরের গল্পটি শোনার জন্য অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়।